আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে নতুন আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এটা হলো গিয়ে দেশি লতি। আর আমি এটা নানা বাড়ি থেকে নিজের হাতে তুলে এনেছি। একদমই দেশি, কোনো ভেজাল নাই, কোনো একদম পিওর এগুলা। আর এগুলাকে আমি এই যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি পরিষ্কার করে। আর আজকে আমি এই দেশি লতি দিয়ে পাঙ্গাস মাছের পাতুরি করব, সেজন্য আগেই আমি ফ্রিজ থেকে পাঙ্গাস মাছ ভিজিয়ে রেখেছিলাম। এগুলাকে এখন আমি ছোট ছোট টুকরো করব। আর এই যে দেখেন আমি এগুলোকে কতটুকু সাইজ করে কেটেছি এটা দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন। আর কেটে কিন্তু আমি এগুলোকে একদম ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এদিকে আমার লতিগুলোও কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে যেই কড়াইতে রান্না করব সেই কড়াইতেই আমি নিয়েছি। আজকের এই লতি দিয়ে পাঙ্গাস মাছের পাতুরিটা আমি হাতে মেখে করব। আমার কাছে কেন জানি কষিয়ে রান্নার থেকে হাতে মাখানো যে কোনো তরকারির স্বাদটা একটু বেশিই লাগে, খুবই ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না। আর এই যে দেখেন মাছগুলো দেওয়ার পর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম। তারপরে আদা বাটা, রসুন বাটাটা দিয়ে দিয়েছি। রসুনটা আমি একটু বেশি করেই দিলাম, যেহেতু এটা লতি, গলা চুলকানোর ভয় থাকে। তারপরে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আর তেলটা দিয়েই আমি এগুলা সবগুলো ভালোভাবে হাতে মেখে নিব, যাতে মাছ, মশলা, লতি সব কিছু একসঙ্গে মানে ভালোভাবে মিশে সমানভাবে কিন্তু যাতে এই সবগুলা মাখানো হয় সেজন্য। আর হাতে মেখেই আমি চুলায় বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর আজকের এই পাতুরিটা কিন্তু আমি তেমন ঝোল রাখবো না, একদম হালকা মাখা মাখা করব। সেজন্যই আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আর পানি দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিলাম। এই যে দেখেন কিছুক্ষণ পরে আমি ফিরে এসেছি। এটা কিন্তু প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। আর একটু আলতো হাতে আমি এটাকে একটু নেড়ে দিলাম, যাতে মাছগুলা ভেঙে না যায় বা লতিগুলাও গলে না যায়। এরপর আমি এটাকে আবার ঢাকনা দিয়ে রেখে দিব পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আর কালারটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আর এইভাবে পাঙ্গাস মাছের পাতুরি রান্না করলে কিন্তু এটার স্বাদ অনেক বেড়ে যায়, কেননা এটা তেলের মাছ আর লতি দিয়ে খুবই ভালো লাগে। আর এই হলো আমার পাঙ্গাস মাছের পাতুরি লতি দিয়ে তার ফাইনাল লুক। আমার রান্না কিন্তু একদম কমপ্লিট, এটা এখন খাওয়ার জন্য পুরোপুরি রেডি। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।